আমেরিকার পতন হবে কিভাবে? সারা বিশ্বের একটাই প্রশ্ন, আমেরিকার পতন কিভাবে এবং সেটা কবে হবে? আমেরিকার পতন কি আদৌ হবে? পুরো বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। দারুণ অর্থনৈতিক সংকটে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেখেন, সেখানেও রয়েছে বস্তি, সেখানেও ছিন্নমূল মানুষের বসবাস রয়েছে। তারপরও প্রশ্ন একটাই, কবে ঘটবে মার্কিন আধিপত্যের পতন? সোভিয়েত আমলের পতনের পর আমেরিকার শুরু, অর্থাৎ 1991 সালের পর মার্কিন যুক্তরাষ্ট্রের দাপট সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে আমেরিকা বিশ্বে বহুবার যুদ্ধ করেছে, ভিয়েতনামের সাথে, ইরাকের সাথে, আফগানে, সিরিয়াতে, লিবিয়াতে, এমনকি ছোটখাটো অনেক অভিযান পরিচালনা করে আমেরিকা ব্যাপক সাড়া পেতেছে। কিন্তু 10,000 কিলোমিটার, 12,000 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে পৃথিবীর কোনো রাষ্ট্র কি আছে যে আমেরিকার পতন ঘটাবে? সম্প্রতি রাশিয়ার সাবেক নৌ কমান্ডার মিখাইল জনসন তিনি এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন যে আমেরিকার পতন কখন, কিভাবে এবং কোন অবস্থায় হবে। দেখেন, পৃথিবীতে খুব কম রাষ্ট্রই আছে যাদের মিসাইলের রেঞ্জ 12,000 কিলোমিটার। সামান্য গুটি কয়েক রাষ্ট্র, কিন্তু 12,000 কিলোমিটার দূরে মিসাইলে পাঠিয়ে আমেরিকার পতন ঘটানো একেবারে অসম্ভব। কারণ সারা বিশ্বব্যাপী আমেরিকার 950 সামরিক ঘাঁটি রয়েছে। এই সমস্ত ঘাঁটি থেকে একযোগে হামলা পরিচালনা করবে আমেরিকা ওই রাষ্ট্রের বিপক্ষে। তাই পুরো বিশ্বব্যাপী ট্রাই করলেও কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের পতন ঘটানো সম্ভব নয়। তাহলে উপায় কি? উপায় একটাই। ইসলামিক স্কলাররা ইতিমধ্যে জানিয়েছে অর্থনৈতিকভাবে ধসে পড়বে আমেরিকা এবং এটা খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার ব্যয় এখন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, কয়েক গুণ। অভিবাসন নীতি থেকে শুরু করে ব্যাপক কঠোর হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা তাদের মূল নাগরিক যারা, তাদের নিরাপত্তা, তাদের অর্থনীতি, তাদের চিকিৎসা সবকিছুর দিকেই তারা বেশ মনোযোগী। 950 সামরিক ঘাঁটির ব্যয় বহন করা আমেরিকার জন্য বেশ কঠিন। এ কারণেই ইরাকে, আফগানে, সিরিয়াতে, লিবিয়াতে আক্রমণ করে সেখানকার খনিজ সম্পদ তারা লুট করে নিয়েছে। সম্প্রতি ভেনেজুয়েলায় আক্রমণ করে তাদের বিশাল জ্বালানি আমেরিকা লুট করেছে। এগুলোর একটাই ইঙ্গিত বহন করে যে আমেরিকার সাম্রাজ্যের পতন অতি শীঘ্রই ঘটবে। আমেরিকা তাই বলতে পুরো বিশ্বটাকে যে দখল করে ফেলবে তা কিন্তু নয়। সম্প্রতি ডেনমার্কে আক্রমণের চিন্তা ভাবনা করতেছে আমেরিকা, অর্থাৎ তারা গ্রিনল্যান্ড দখল করবে। গ্রিনল্যান্ডের মাটির নিচে বিপুল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, বিশেষ করে জ্বালানি রয়েছে। এগুলো পাওয়ার জন্য আমেরিকা এখন যুদ্ধ ছাড়া কিছুই বুঝতে পারতেছে না। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, একটা প্রবাদ বাক্য আমরা শুনেছি। রাশিয়ার সাবেক নৌ কমান্ডার মিখাইল জনসন তিনি বলেন, আমেরিকা অতি শীঘ্রই তার উচ্চ বিদেশি ব্যয় নীতি বহন করতে গিয়ে তারা ধসে পড়বে। ইতিমধ্যে তারা যদি ডেনমার্কে কিংবা গ্রিনল্যান্ড নিয়ে বেশি বাড়াবাড়ি করে, তাহলে ইউরোপের সাথে আমেরিকার যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ইউরোপ যদি আমেরিকাকে সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয়, আমেরিকা সর্বোচ্চ 6 মাস টিকে থাকতে পারবে। কারণ আমেরিকার অর্থনীতি বাঁচিয়ে রাখে ইউরোপ। ইউরোপের সাথে আমেরিকার প্রায় 99% ব্যবসা রয়েছে। সে কারণেই বিশ্লেষকদের ধারণা, ইউরোপ যদি কখনো আমেরিকাকে বয়কট করে এবং মধ্যপ্রাচ্য যদি আমেরিকাকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়, তবেই কেবল আমেরিকার সাম্রাজ্যের পতন ঘটবে। অর্থাৎ আরব রাষ্ট্রগুলো যদি কখনো আমেরিকাকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়, তাহলেই আগামী 6 থেকে 1 বছরের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়বে। এমনকি যুদ্ধ করার সক্ষমতা আমেরিকার থাকবে না। কারণ প্রতিটা সামরিক ঘাঁটিতে আমেরিকাকে প্রায় 500 থেকে $1 বিলিয়ন খরচ করা লাগে প্রতি বছর। 500 থেকে $1 বিলিয়ন শুধুমাত্র খরচ। 950 সামরিক ঘাঁটি রয়েছে তাদের। কিছু কিছু সামরিক ঘাঁটিতে আমেরিকাকে $500 বিলিয়ন পর্যন্ত খরচ করা লাগে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রাষ্ট্র জাপান, সেখানে আমেরিকার প্রায় 78,000 সৈন্য রয়েছে। তাদের ব্যয় বহন করা আমেরিকার জন্য বেশ কঠিন। এরপর দক্ষিণ কোরিয়াতেও বিপুল পরিমাণ মার্কিন সৈন্যের উপস্থিত রয়েছে, প্রায় 47,000। সেখানেও বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। কিন্তু এই সমস্ত ব্যয়ের অন্যতম একটা মাধ্যম, অন্যতম একটা জায়গা, অন্যতম আয়ের উৎস আরব রাষ্ট্রগুলো। আরব রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে বাঁচিয়ে রাখে। সম্প্রতি আপনারা এটা শুনেছেন, সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান প্রায় $100 বিলিয়ন অস্ত্র ক্রয়ের চুক্তি করেছে। আমেরিকার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহেড সারা বিশ্বব্যাপী অস্ত্র বিক্রি করে। মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে বেশ কিছু আয়ের খাত রয়েছে। এগুলি যদি কখনো ধসে পড়ে, যেমন লকহেড মার্টিন সারা বিশ্বব্যাপী ছোট বড় মাঝারি সব ধরনের অস্ত্র তারা উৎপাদন করে এবং বিক্রি করে।
F-16 ফ্যালকন থেকে শুরু করে F-35 অ্যাপাচি হেলিকপ্টার সবকিছুই তারা উৎপাদন করে, তৈরি করে। এরপর বোয়িং রয়েছে, আমেরিকার আরেক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান, যারা বিশ্বব্যাপী অস্ত্র ও বিমান বিক্রি করে। আরেক উদীয়মান রাষ্ট্র তৈরি হচ্ছে, নাম চায়না। আগামী 10 বছরের মধ্যে বিশ্লেষকরা এটা মনে করে যে আগামী 10 বছরের মধ্যে চায়নার আধিপত্য কয়েক গুণ বৃদ্ধি পাবে। আমেরিকা চায়নার আধিপত্য নিয়ে তেমন কোনো মাথা ঘামায় না। এর কারণ, আমেরিকা তার প্রতিদ্বন্দ্বীর সাথে কখনোই যুদ্ধ করেনি। ভিয়েতনাম বলেন, ইরাক বলেন, আফগান বলেন, সিরিয়া বলেন, লিবিয়া বলেন, কিন্তু এখন ভেনেজুয়েলা বলেন, যাদের সামরিক র্যাঙ্কিং সবসময় 50-এর উপরে ছিল, 50-এর উপরে ছিল, 60-62 এরকম ছিল। কিন্তু 1 থেকে 20-এর মধ্যে এই র্যাঙ্কিংয়ে যারা আছে, আমেরিকা কখনোই তাদের বিপক্ষে কিংবা এই জাতি কোনো রাষ্ট্রের বিপক্ষে আমেরিকা কখনোই যুদ্ধ করেনি। তাই বাংলাদেশকেও আমেরিকার টার্গেটে রয়েছে। বিশেষ করে আমাদের সমুদ্র অঞ্চলে বিপুল পরিমাণ জ্বালানি সম্পদ রয়েছে, যেটা আমেরিকা উত্তোলন করতে চায়। সেন্ট মার্টিন নিয়ে আমরা প্রায় সময় বিভিন্ন ধরনের বক্তব্য শুনেছি। আমাদের এখানে বিপুল পরিমাণ জ্বালানি রয়েছে, তাই আমাদেরকেও সামরিক র্যাঙ্কিং বাড়াতে হবে।